এই যে দেখো যে রাত্রে মনে করেন যে সারা রাত চিকির পারছে আমার মনে করেন চোখ খাই যায়। আমরা যতই কেউ জাল ধরে নাই তো চোখ খাই যায়। ও তো চোখ ডইলে ওই যে চোখ আবার কি জানি লাল কি জানি লাল হয়ে যাবো গা, দেরি না করে তাড়াতাড়ি যাবো গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন, দেখতে দেখতে ঈদও চলে গেল, রমজানও চলে গেল, পাশাপাশি আমাদের কামের ভিড়ও বাইরে গেল। হ্যাঁ, আবার বলবেন কামের এত ভিড় কেন? এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ধনিয়া। বাবার খেতে মনে করেন যে 40 নাচানি জায়গার ধনিয়া চাল, এই 40 নাচা জায়গার ধনিয়া। আর ইয়ার আগে যে মাকই বাঙাইলাম, বাঙিয়ে যে বিক্রি করলাম, আপনারা দেখছেন। পাশাপাশি আমাদের আরও 2 বিঘা জায়গা আছে, ওই 2 বিঘা মনে করেন যে আজকে সকালবেলা থেকে ভাঙতাছি। আর ওই 2 বিঘা ভাঙ্গিয়া বিক্রি করা হইলে তারপরে মনে করেন যে এই ধনিয়ার পালা গাড়ি দিয়ে ভাঙ্গানোর কোনো সিস্টেম নাই, যে নেটের উপরেই বাড়ি দেওয়া লাগবো, বাড়ি দিলেই তারপরে বিক্রি করতে পারবো। আবার শুকাইতেও লাগবো, 2-3 দিন মনে করেন যে শুকিয়ে তারপরে বিক্রি করা লাগবো। আর মাকড়ের পাশাপাশি এই ধনিয়ার আবাদের কিন্তু টাকা কিন্তু কম না। হ্যাঁ, মনে করেন যে 1 বিঘা জায়গায় যদি আপনার 3.5 মণ বা 4 মণ ধনিয়া হয়, 5,000 টাকা করে হলেও 20,000 টাকা। তো মাকড়ে কিন্তু তেমন 1 বিঘা জায়গায় 20,000 টাকা কিন্তু বিক্রি হয় না, ম্যাক্সিমাম 19,000 টাকা 18,000 টাকা হয়। কিন্তু পাশাপাশি খরচ কিন্তু ধনিয়া আমাদের বহুত কম। ধনিয়ার আবাদ করবেন, খরচ এখানে মনে করেন যে 3 থেকে 4,000 টাকা খরচ করলে আপনার খরচ একদম অলরেডি ক্লিয়ার। আর আমার মেয়ের মনে করেন যে চোখের বেমার এ পর্যন্ত কমে নাই। এই যে দেখেন চোখ দিয়ে মেলায় পানি পড়তেছে আজকে সকাল থেকে, ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। এমা, ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। ওই যে সেদিনকে ওই ডাক্তার কাছে না চাল, হ্যাঁ ওষুধ নাই। সেদিনকার চোখের ওষুধ আনসাল না তো, কাশের ওষুধ আনসাল। চোখের বোলান চাল, বোনা করলে চোখে টানছি। চোখের অনেক 2-3 দিন ভালোই আসাল। তো আবার আজকে পাঠিয়ে দিই, যাই ডাক্তারের কাছে ওষুধ নিয়ে হোক গে। আমার মেয়ের মনে করেন যে এই চোখটা আজকে কয়েক দিন ধরে তার মানে পানি পড়তেছে। হ্যাঁ, কিন্তু গুরুত্ব সহকারে নিতেছি না, কিন্তু আজকে কিন্তু আমার কাছে খুব একটা সিরিয়াসলি লাগতেছে। হ্যাঁ, পানি পরে ওই যে পেট পেট করে। হ্যাঁ, এক চোখ পাঠিয়ে দাও। এনে কমসে কম 4-5 দিন হওয়া লাগবো না। এই যে মোটা গোড়া রয়েছে না, এই যে কাঁচা কুচা এখানে পড়বো না তো, কাঁচাটা মরাটা পরে যাবো গা, পাকাটা পড়বো, কাঁচাটা পড়বো না। এখানে আবার বাইরে লাগবো, বেজাল বাজবো আবার দেই। ভালো করে হুগাই একবারে, ভালো করে মেশিয়ে টুলে এসে খালি ভারী দিলে একবারে চকচক করে পড়ে যাবো। ওই যে সিমেন্টের ফিল্টার আছে, ওই ফিল্টারের উপরে নিলে একবারে সুন্দর হবে। আরো ফের দেম নি হুগাই তাড়াতাড়ি একবার বা। আর ডাক্তারে ভালো করে দেখাইবা চোখ, কইবা যে ইয়ার আগে ওষুধ দিছিলেন, হে ওষুধ ভালো করে লাগানি হয়েছিল না, আর প্রেসক্রিপশনটা বাড়ি হালাইছি না। এখন কইবেন যদি ওষুধ মেডিকেলে না থাকে তাহলে ভালো করে ওষুধ লিখে দেন, আমরা ফার্মাসিতে নিয়ে কিনা খাওয়াবনি, বুঝছো? তাড়াতাড়ি যাবো, খুব দ্রুত যাবো। এটা নিয়ে যদি বয়ে থাকি তাহলে কিন্তু কামাবো না। এই যে দেখো যে রাত্রে মনে করেন যে সারা রাত চিকির পারছে, আমার মনে করেন চোখ খাই যায়। আমরা যতই কেউ জাল ধরে নাই তো চোখ খাই যায়। ও তো চোখ ডইলে ওই যে চোখ আবার কি জানি লাল হয়ে যাবো গা, দেরি না করে তাড়াতাড়ি যাবো গা। আর মনে করেন যে আমাদের ক্ষেতের মাকই কি কয়েকদিন না ভাঙ্গায়, যেটা মনে করেন যে পড়ে গেছে, এটা তো একদম মাটি পাইয়া এখান থেকে শিকড় ছাড়তেছে। আর এমন করে পড়ছে মাকই ভাঙতেও মনে করেন যে 1 কামলা 2 কামলা বেশি, মানে বৃষ্টি পাইয়া আর রোদ পাইয়া। এই যে দেখেন যে মাকই একবারে গেজে যাইতেছে। তো আজকে হচ্ছে ব্যাংকে শেষ করবো, আলহামদুলিল্লাহ দিনও বেশ একটা ভালো। আর আজকে যদি ব্যাংকে শেষ করি, কালকে গাড়ি দিয়ে ব্যাংকে শেষ করে আরম্ভ। তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ।